এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি যে এসএসসি 10 নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে সেই মামলার অর্ডার কপি চেঞ্জ হলো। দুটি শুনানি হয়েছে। এর আগে আপনারা দেখেছেন লাস্ট শুনানি 12 তারিখ হয়েছে। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের জন্য মামলাটি পেন্ডিং রাখা হয়েছে। 28 তারিখে শুনবেন, 24, 26 সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আজ এই অর্ডারের কারেকশন হিসাবে উঠে আসলো। গতদিনের যে দুটি অর্ডার সেইগুলো কারেকশনের নতুন একটি তথ্য এখানে উঠে আসলো। খুব গুরুত্বপূর্ণ এটি সকলেরই জন্য। চলুন আমরা দেখে আসি। 20 নভেম্বর 2025 দেখতে পাচ্ছেন আইটেম নাম্বার DL03 কোড নাম্বার 18, 20 নম্বর আজকের দিনে এটি কারেকশন হচ্ছে। মামলাটি কি ছিল? WPA এত শিশির দাস অ্যান্ড ORS মামলা ছিল। শিশির দাসের মামলাটি কি মূলত আপনারা জানেন যে 10 নম্বর দেওয়া হোক না হোক এটা বিষয় না, 10 নম্বর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেটি মূলত মামলা। খুব গুরুত্বপূর্ণ মামলা। পিটিশনার কে কে ছিলেন বুঝতে পারছেন। পিটিশনার অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত, সিঞ্জনী চক্রবর্তী, WBCSS অর্ক কুমার নাগ, রাহুল কস্টিনো এবং WBSS কোয়েল ভট্টাচার্য। তো এইবার দেখুন বিষয়টি। The matter has been appeared in the list upon mentioning by the learned advocate representing the petitioner. পিটিশনারের পক্ষ থেকে মেনশন করা হয়েছিল। The petitioner question that states at which marks on account of prior teaching experience may be awarded to a candidate appearing in the SLS2 examination conducted by the West Bengal School Service Commission. West Bengal School Service Commission দ্বারা যে এসএসসি নেওয়া হচ্ছে সেই মার্কটা কখন দেওয়া হবে, এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স মার্কটি কখন দেওয়া হবে সেটাই পিটিশনারদের প্রশ্ন চিহ্ন। According to the petitioner, the marks on account of prior teaching experience are to be awarded at the time of publication of the merit list. Publication of the merit list এর সময় তাদের 10 নম্বর দেওয়া হবে রুল 2(1) of rules 2025 অনুযায়ী। As per the commission, কিন্তু কমিশন অনুযায়ী the marks will be awarded at the time of preparation of the interview list. ইন্টারভিউ লিস্ট প্রিপারেশনের সময় রুলস 2K of 2025। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস পরিলক্ষিত। The issue as to whether marks on account of prior teaching experience can at all be awarded or not is submitted to the under challenge before the Honorable Supreme Court. বলা হচ্ছে যে প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স মার্কসটি টোটাল যে 10 নম্বরটা দেওয়া হবে কি না দেওয়া হবে এটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। বিচারপতি লিখেছেন তার অর্ডার কপিতে, it is only when the Honorable Supreme Court decided as to whether marks can be allotted or not, then only the issue of the stage at which the marks can be awarded will arise. সুপ্রিম কোর্ট যদি ডিসাইড করে যে এই 10 নম্বর মার্কসটি পুরোপুরি দেওয়া হবে কি দেওয়া হবে না, তারপরে এই যে ইস্যুটি রয়েছে আগে পরের বিষয়টি আসবে। এবার দেখুন কেন এই অর্ডারটি হঠাৎ করে আসলো বলবো আপনাদেরকে। If the Honorable Supreme Court is of the opinion that a marks cannot be awarded on account of prior teaching experience, then there is no justification is deciding stage at which the same will be awarded. সুপ্রিম কোর্ট জাস্টিফিকেশন যদি নিয়ে আসে যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস অবলুপ্ত হয়ে যাচ্ছে, দেওয়া যাবে না, তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, কোনো জাস্টিফিকেশনের প্রয়োজন থাকছে না। আর যদি 10 নম্বর যে বলা হয় দেওয়া হবে, বাট তখন কবে কখন দেওয়া হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, এই কথা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবার দেখুন হঠাৎ কেন এই মামলাটি কারেকশনের জন্য মেনশন করালেন বা লিস্টেড করালেন। প্রথম কথা হচ্ছে 24 তারিখ 26 তারিখে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। আর এখানে আজ একটি কথা কিন্তু লিখে নিয়েছেন অ্যাডভোকেটরা বলে কি যাই হোক, যা যে মানে ফর্মালিটি মেনটেন করে যা কিছু হয়, ইন দ্য মেন টাইম এই 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 সময়ের মধ্যে ইট উইল বি ওপেন ফর দ্য পিটিশনার টু অ্যাপ্রোচ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। পিটিশনারকে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে ফর ফার্দার নেসেসারি রিলিফ, তার রিলিফের জন্য ইন অ্যাকর্ডিংস উইথ ল, আইন অনুযায়ী সে তার রিলিফের জন্য সে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। এই অর্ডার কপিটা এই জন্য লেখা রয়েছে কারণ 24 তারিখ 26 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন in has been brought to the notice of the court that the honorable supreme court has fixed the matter 24 and 26 নভেম্বর 2025। 24 and 26-এ সুপ্রিম কোর্টে মামলাটি লিস্টেড রয়েছে। সেই জন্য এই অর্ডারটি করা হয়েছে যে এই শিশির দাসের যে মামলাটি রয়েছে, এই শিশির দাসের মামলা যেন ওনারাও সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট দিতে পারে এই অর্ডারের উপরে ভিত্তি করে। সেই অর্ডারটি কিন্তু তারা দেখাতে পারবে যে হাইকোর্ট এটা হস্তক্ষেপ করেছে, হাইকোর্ট এই কথা বলেছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে তারা জানাতে পারবে। এই জন্য আজকে কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে বলে আমার মনে হয়। Parties to act on the basis of the server copy of this order duly downloaded from the official website of the court. এবার হচ্ছে এই 10 নম্বর এই যে আগে পরের বিষয়টি, এটা কিন্তু আনটেন্টেড যে সমস্ত টিচাররা রয়েছে তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে 11-12-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, এখানে ইন্টারভিউ যা কারা কারা দেবে সেটাও প্রকাশিত হয়ে গেছে। তো সুতরাং তাদের এই 10 নম্বরের এই ফাইনাল আউটকামটি আর নবম দশম রেজাল্ট শনিবারে প্রকাশিত হবে।
তো ফাইনাল আউটকামটি তাহলে আপনারা বুঝতে পারছেন এই মামলার উপরে কিছুটা হলেও ডিপেন্ড করছে, সেটা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা প্রথম দিনের অর্ডারে উনি কিন্তু লিখেছিলেন, দ্বিতীয় দিনের অর্ডারেও সেম কথা এক প্রকার বলেছেন। কিন্তু এই অর্ডারটি এইভাবে কারেকশন করে নেওয়া হলো, আজ আমরা লাইভ শুনানিতে দেখেছি। আর অর্ডার সার্ভার কপি খুব তাড়াতাড়ি দেওয়া হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার হয়তো শুনানি হচ্ছে 24 তারিখ। যাই হোক, এই একটা বিষয়ের জন্য কিন্তু এটা করা ভিডিওটি শেষ হয়েছে। করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে হয়। তাহলে আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন যে আজ কিন্তু এই মামলাটি দেখুন কোর্ট নাম্বার 18 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কারেকশনের জন্য লিস্টেড হয়েছিল। টু বি মেনশন 3 WPA 24517 2025 ফর কারেকশন শিশির দাস অ্যান্ড ওয়ারেস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট সিঞ্জনী চক্রবর্তী। এই 3 নম্বরের আইটেমেই কিন্তু এই অর্ডারটি আজ লেখা হয়েছিল। এটা আপনারা পরিষ্কার হবেন বিষয়টি, সেই জন্য আমি ভিডিও শেষ করার পরেও একটু জুড়ে দিলাম।